বৃষ্টি হওয়ার পর যা হলো এলাকার পরিস্থিতি, যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমি কিছুক্ষণ আগে দেখলাম এত পরিমাণে বাতাস, তারপরেই দেখি বাতাসের সাথে সাথে বৃষ্টি পড়তেছে, আর এত বৃষ্টি পাই পুরো কাদা দিয়ে ভরে গেল। আমি তো পোশাক পরে বের হয়েছি। আমি সেই সময় মসজিদে ছিলাম, মসজিদে ঢুকে দেখলাম হারে মসজিদের ট্রেন দিয়ে পানি পড়ছে, সবাই সেটা নিয়ে আলোচনা করছে। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বাতাস ছেড়েছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে ভাই, এত বাতাস। আর এইদিকে চাই দেখি প্রচুর বাতাস। আর গ্রামে এই মুহূর্তটা খুব সুন্দর লাগে, যখন মনে করেন বাতাস ছাড়ে তখন রাস্তায় বের হয়ে যায়। আম্মুকে হেল্প করার চেষ্টা করলাম, বাসায় অনেক লাকড়ি ছিল, সেই লাকড়িগুলো গুছিয়ে নিচ্ছে, কারণ বৃষ্টি আসলে সবগুলো ভিজে যাবে। আর বৃষ্টি আসলে এই একটা সমস্যা হয়ে যায় গ্রামে, আপনারা যারা থেকেছেন তারা বলতে পারবেন মেঘ করার সময় কি একটা অবস্থা হয়ে যায়। সবাই একসাথে হয়ে লাকড়ি গোছানোর কাজে লেগে পড়ে, আর এই মুহূর্তে এত পরিমাণে বাতাস আসছে আর সবকিছু আন্ধার হয়ে যাচ্ছে, আর নামাজেরও সময় হয়ে যাচ্ছে। আমি তাই পোলপারে চলে আসি, পোলপারে সেটু দাঁড়িয়েছিলাম, আর এত বাতাস ভাই, তাকিয়েছিলাম অনেকক্ষণ। তো বাসা থেকে এখন বের হয়ে যাচ্ছি, আর এসে পোলটা পার হয়ে গেলাম। আর বাতাস হওয়ার কারণে মনে করেন আমি দৌড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে আর আমার নামাজে তো দেরি হয়ে যাবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বের হয়ে চলে যাচ্ছি। কিন্তু বাতাস কমতেছে না ভাই, আর এত পরিমাণে ধুলা উঠতেছে, আমি তো ভাই অবাক হয়ে যাচ্ছি যে এত ধুলা কি জন্য, বাতাসের কারণে হয়তো আছে। চলে আসলাম আমাদের এলাকার টিনের মসজিদ, আল্লাহর ঘর মসজিদ খুবই সুন্দর। সবাই মসজিদে ঢুকে গেছে, আমি মসজিদে প্রবেশ করলাম। নামাজ শেষ করার পর এত বৃষ্টি, আহারে ভাই টিন দিয়ে পানি পড়ছে, আর সেটাই অবাক হয়ে দেখছি যে এলাকার মানুষ যদি একটু সহযোগিতা করতো তাহলে এই মসজিদটা না কত সুন্দর হতো। এটা মসজিদের পাশের একটা বিলের পাশেই মসজিদ, আর এই যে সেই টিনের মসজিদ, মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ। সবাই সেটা নিয়ে আলোচনা করছে, অনেক মুসল্লিরা সেখানে বসে আছে, কেউ বেরোতে পারছে না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি। আমিও সেখানে বসেছিলাম, অনেকক্ষণ বসে আছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তারপরে বের হলাম, একটু পরিমাণে কমছে, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি জোরে নামলো। তো দেখি মসজিদের পাশ দিয়ে পানি জমে গেছে। আমি দৌড় দিতেছি ভাই, দৌড় দিলেও কাজ হচ্ছে না, কারণ আমার শরীর পুরো ভিজে যাচ্ছে। আর আমি তাই আর দেরি না করে চলে আসলাম, আমার মাথাটা পুরো ভিজে গেছে। তো আমি এখন কি করবো, তাড়াহুড়ো করে বাসা যাচ্ছি, আর আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। এখন বাসা চলে গিয়ে আমি তাড়াতাড়ি পোশাকটা চেঞ্জ করে, বৃষ্টির একটা আমার অ্যাপ্রন ছিল সেটা পরে আমি বের হয়ে গেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন কি পরিমাণে পানি জমে গেছে, একদিন বৃষ্টি হওয়ার জন্য এই অবস্থা হয়ে গেছে। আর যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে হয়তো এই বাগানটা তলিয়ে যাবে পানি দিয়ে। আর প্রত্যেকটা টিনের ঘর দিয়ে পানিগুলো বের হচ্ছে। আমি আর আমার ছোট ভাই মিলে বের হয়ে গেলাম, আমার ঘরের পাশে ওরা থাকে, ওদেরকে নিয়ে বের হইলাম। ও আমার অনেক কিছু দেখানোর চেষ্টা করছে, ভাই বৃষ্টি হলে অনেক পরিমাণে এদিকে পানি জমে যায়, গর্ত থাকে, পানিগুলো ঠিকভাবে নামে না। এখন যে করি হোক পানিগুলোকে সরিয়ে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। পানিগুলো যেভাবে হোক নিচে নেমে যায় সেই ব্যবস্থায় আমরা করতেছি। তো বাগানে চলে আসলাম, বাগানে আসার পর দেখি প্রচুর পরিমাণে পানি জমে গেছে। এখন বুঝতে পারতেছি না যে কোথা থেকে পানির লাইনটা সরিয়ে দিব। তো ওরে বললাম যে তুই এই পাশের থেকে দেখ, আমি ওই পাশ থেকে দেখি। আর রাস্তা পুরোপুরি প্যাক হয়ে গেছে, তো এই দিকের বানটা ছাড়া দিলাম, ময়লা জমা ছিল, এই ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, পানিগুলো সুন্দর করে নেমে যাচ্ছে। আর মনে করেন ওরে বললাম তুই ওই সাইডটা পরিষ্কার কর, আমি এই সাইডটা পরিষ্কার করি। তারপর আমি এই সাইডটা দিয়ে পরিষ্কার করে দিলাম, মাশাআল্লাহ পানি অনেক পরিমাণে নেমে যাচ্ছে। আর নয়তো পানি অনেক পরিমাণে জমে যেত, আর যদি পানিগুলো জমে থাকতো তাহলে হয়তো এলাকার মানুষজন চলাফেরা করতে পারতো না। তো সবাই হয়তো এখন রেস্ট নিচ্ছে, বাসায় কেউ শুয়ে ছিল, কিন্তু আমরা এই কাজটা করেছি সবার ভালোর জন্যই করেছি। এখন মনে করেন পানিগুলো সুন্দরভাবে খালে নেমে যাচ্ছে, আর খালে পানিগুলো নেমে গেলে সবার চলাচল ব্যবস্থাটাও খুব ভালো হবে, কারণ এখান দিয়ে হাঁটাচলা করে অনেক মানুষ। আর এই রাস্তাগুলো এত পরিমাণে প্যাক হয়ে গেছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করা যায় না। আর পোলটা এখন মনে করেন যে প্যাক হয়ে গেছে, পিছলা হয়ে গেছে। তো যারা এখান দিয়ে পাড়া দিবে অবশ্যই দেখে শুনে দিবে, এটা আমরা বলে দিচ্ছি যারা এখান দিয়ে যাচ্ছে। এখানে অনেকক্ষণ ছিলাম, এখান দিয়ে আসার পর দিকে এত পরিমাণে প্যাক হয়েছে, বাগানে আসলাম, এসে দেখি রে ভাই গাছপালা অনেক কিছু নিচে পড়ে গেছে গা। আর গাছের নতুন পাতা হওয়ার কারণে পাতাগুলো তেমন পরিমাণে পড়ে নাই। তো এখানে আসার পর একটা দিন চিন্তা করলাম যে এত পরিমাণে গাছ এগুলা পড়ে আছে, তো হয়তো এইগুলো আগে থেকে রেডি করেছে। আর বাজারে চলে আসলাম, বাজারের মাঠ এটা, এই বাজারের মাঠ পাশেই বাজার। আর এখানে আসার পরে ভাই এত বৃষ্টি, আমার মোবাইল আমি নিজেও ভিজে গেছি। এখন বাজারে আইলাম, ছোটোখাটো একটা বাজার, খুবই ভালো লাগে গ্রামের এই বাজারটা, ঠিক আছে। এখন মনে করেন মানুষজন কম, আর এই জায়গায় এক লোক জিলাপি ভাজতেছে, তো সেটা ভাবলাম যে জিলাপি খাবো কিনা, কিন্তু না, ওই দিন জিলাপি খাই না, কারণ এত বৃষ্টি। এখন আমি অনেকক্ষণ দাঁড়ায় ভিজলাম। তো ভাই ওই কাজটা করলাম, মানে পানিটা ছাড়া দিলাম, পরিষ্কার করে দিলাম। আর রাস্তায় দেখলাম কোনো ময়লা টলা আছে কিনা, যদি ময়লা টলা থাকতো তাহলে সেগুলো পরিষ্কার করে দিতাম। আর এদিকে হাঁটতেছি ভালোই পরিষ্কার দেখতেছি, কোনো পানি জমে ছিল না। তো আজকে ভাবলাম পানি আলো পরিষ্কার করবো, তো না দেখি সবকিছু ঠিকঠাক আছে আমাদের ওই দিকের মতন, এদিকে কোনো পানি জমে নেই, পাকা রাস্তাগুলো সব ঠিক আছে। এই দোকানটা অনেক যাবত বন্ধ, কিন্তু এই জায়গাটা এত সুন্দর ভাই, এখানে বসলে মনে হয় যে এক কাপ কফি নিয়ে যদি বসি তাহলে অনেক ভালো লাগে। যে পাকা রোডগুলো এত সুন্দর, কোনো ময়লাই জমে নেই, পানিও জমে নেই। সবাই এখন শুয়ে আছে, নয়তো কেউ কাজে ব্যস্ত আছে। বৃষ্টির সময় অনেক মানুষ বাসা থেকে বের হয় না। আমি মনে করি বৃষ্টির সময় বের হইলে একটু না একটু কিছু দেখা যায়, কারণ রাস্তাঘাটগুলো ফাঁকা থাকে। ওই সময় বৃষ্টি হইলে অনেক জায়গায় পানি জমার কারণে অনেক পানি মনে করেন যে অনেক সময় জমে থাকে, ওগুলো নিচে নামে না। যদি ওইগুলো সাথে পাও দিয়ে কিংবা হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় ময়লাগুলো, তাহলে পানিগুলো সুন্দরভাবে নেমে যায়। তো আমি ওই দোকান থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, কারণ অনেকক্ষণ নিয়েছিলাম, আর আকাশ অনেক বিজলি চমকাইতেছে, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। আসলে ভাই যদি একটু ভালো কাজ করি তাহলে মনটাও না শান্তি লাগে, তো খুব ভালো লাগে, বুঝতে পারছেন। তো এই বাসার উপর দিয়ে আসলাম, এই বাসার থেকে এখন আমাদের বাসার রাস্তায় হচ্ছে পাশের রাস্তার, এখানে হালকা পাতলা পানি জমা ছিল, কিন্তু এই পানিগুলো আপনার জোরে বৃষ্টি হলে পানিগুলো চলে যাবে। তো এই পানিগুলো সরানোর জন্য তেমন কিছু করি না, কারণ এইগুলো সরানোর দরকারও নেই, কারণ জোরে বৃষ্টি হলে এই খেতে এই পানিগুলো এমনিতেই নেমে যাবে। তো আমি মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি, এখানে পুরো পরিষ্কার আছে, কিন্তু পানিগুলো সব নেমে গেছে, কোনো পানি এখানে জমে নাই। তো চিন্তা করলাম যে আর দেরি করে লাভ নেই, আর হালকা পাতলা প্যাক হয়ে গেছে, আমার হাঁটতে খুব অসুবিধা হইতেছিল। তো যাই হোক আজকে আমি একা একা বের হয়ে এই কাজটা করেছি, আমার থেকে ভালো লাগে। যদি কোথাও কোনো পানি জমে থাকে পাওয়া যদি একটু পরিষ্কার করতে পারি, ওইটাই ভালো লাগে, কারণ একটা মানুষের উপকার হবে। এখানেও পানি জমা ছিল না, এই পানিগুলো জোরে বৃষ্টি হলে নেমে যাবে। তো সেগুলো ভেবে বাসার সামনে চলে আসলাম, আর দেখেন আমাদের বাসার সে রাস্তার কি অবস্থা হয়ে গেছে, এখান দিয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা যাবে না, এত পরিমাণে কাদা হয়েছে। একটা পাড়া দিলে পুরো প্যাককে পাওয়াটাই বা
জায়গায়। এখন কোনো রকম মনে করেন যে এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে বাসা চলে আসি। তো বাসার পাশে এই বাগানটা আরেকবার দেখে গেলাম যে এখানে কোনো পানি জমার কোনো অবস্থান আছে কিনা, রাত্রে অনেক জোরে বৃষ্টি হইতে পারে, তো তেমন কোনো কিছু দেখলাম না। তো বাসার উদ্দেশ্যে আবার এলাম, আর এই জায়গাটা বারবার দেখতেছি যে এই জায়গায় বৃষ্টি হলে পানি জমা থাকবো। তো চিন্তা করলাম এই জায়গাটা হয়তো পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু না, এখানে নতুন মাটি ফালানোর কারণে জায়গাটা কাদা হয়ে গেছে। তো এমনিতেই কাদাতে আর কি পানিটা খেয়ে ফেলবে, তো সেটা চিন্তা করে আর কি চলে আসলাম বাসায়। আমাদের বাসায় পানি হয়নি কেন, আমাদের বাসায় বালু দিয়ে ভরাট করা। একটা বছর আগে আমরা অনেক কষ্ট করেছি, কাদা ছিল অনেক, এখানে হাঁটাচলা করা যেত। বৃষ্টি আসলে আমার মার অনেক কষ্ট হয়ে যায় রান্না করার জন্য। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমার মা কিভাবে রান্না করতেছে, আর ওই দিক দিয়ে পানি আসতেছে, এক সাইড দিয়ে বই বসে সে রান্না করতেছে। ওই যে আমাদের চুলার পার, এই যে দেখেন আমার আম্মা কিভাবে রান্না করতেছে, সাইড দিয়ে পানি জমে আছে, আর জোরে বৃষ্টি হলে এই পুরো ভিজা যায় পোকা। তো আম্মা এখানে বসে বসে কষ্ট করে একা একা রান্না করতেছে, আর এইদিকে দেখতেছি ভাই সব ভিজে গেছে। দেখেন আপনার আশেপাশে খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের বাসার এখানে সব ভিজে গেছে। তো এখান দিয়ে পানি তেমন জমে না, কারণ আমাদের বাড়িটা বালু দিয়ে ভরার কারণে এখন পানি আগের মতন জমে না। একটা সময় এখানে অনেক পানি জমে থাকতো। তো আমি চিন্তা করলাম সব থেকে আমার মারই মনে বেশি কষ্ট হয়ে যায় কারণ রান্না করার জন্য। এই যে বৃষ্টি আসলে আম্মা এত কষ্ট করে, আর আম্মা একা একা সব কাজ করে। আমাদের চুলার পাটটা টিন দিয়ে বেড়া দিলে অনেক ভালো হবে, বৃষ্টি আসলে নয়তো আমার অনেক কষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।